লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমার কোন নেককার বান্দা, আমার কোন মুমিন বান্দা নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইয়া দিই। এই জন্য ভাই আমাদের প্রয়োজন হইল হার হালতে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ বলেন কোনো ব্যক্তি যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় না করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে নিয়ামতকে চিনাইয়া নিব। মূসা আলাইহিস সালাম একদিন পা পা হাঁটি হাঁটি করে রাস্তা দিয়া যাইতেছেন। মূসা আলাইহিস সালাম কে তিন ব্যক্তি তিন কোয়ালিটির প্রশ্ন করে মূসাকে বলতেছেন, হে আল্লাহ নবী মূসা, আপনি কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাম বলেন, আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে গল্প গুজব করার জন্য। লোকগুলি বলতেছেন, হে মূসা, তুমি তো তুর পাহাড়ে যাইতেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে কথা বলার জন্য। কাজে হে মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কোটি কোটি টাকা দিছে কি কারণে? আমার অর্থ করির কোনো অভাব নাই, প্রতিদিন আমার লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়। তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবা কেন আমার এত টাকা পয়সা। মূসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যাইতেছেন। আরেকজন ব্যক্তির সাথে মূসার সাক্ষাৎ হইয়া যায়। মূসাকে দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে মূসা, আপনি কোথায় যাইতেছেন? মূসা আলাইহিস সালাম বলেন, আমি যাইতেছি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। মূসাকে বলতেছেন, হে মূসা, আপনি তো তুর পাহাড়ে গিয়া মালিকের সাথে কথা বলেন। কাজেই মূসা, তুমি তোমার রবকে জিজ্ঞাসা করবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাত নাই, পা নাই, নিঃস্ব অবস্থায় আমার মালিক আমাকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন? মূসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে ঠিক আছে, আমি আপনার বিষয়টা আমার মালিককে জিজ্ঞাসা করব। মূসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যায়। আরেকজন দরিদ্র ব্যক্তি মূসাকে জিজ্ঞাসা করে, মূসা, আমি দরিদ্র মানুষ, আমার টাকা পয়সা কিচ্ছু নাই, নুন আনতে পান্তা পুরাই রে মূসা, তুমি তোমার মালিককে জিজ্ঞাসা করবা যে তোমার আমার মালিক কি কারণে আমাকে নিঃস্ব বানায়া প্রেরণ করেছেন। তো মূসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে তুর পাহাড়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে মূসা আলাইহিস সালাম গল্প গুজব করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে জিজ্ঞাসা করলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গল্প গুজব কইরা চলে যাইতেছে, তখন মূসা জিজ্ঞাসা করেন, মূসাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, হে মূসা, যখন তুমি রাস্তা দিয়া আসছিলা তখন তোমাকে রাস্তার কোনো মানুষ তোমাকে কি কোনো প্রশ্ন করছিল? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমাকে তিন ব্যক্তি তিন কোয়ালিটির প্রশ্ন করেছিল। মূসা আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞাসা করেন, হে মূসা, প্রথম ব্যক্তি কি প্রশ্ন করেছিল? দ্বিতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তৃতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল?
মুসা আলাইহিস সালাম নিকট বলেন যে হে আল্লাহ, প্রথম ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে আমার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, নিঃস্ব অবস্থায় কেন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন। 2 নাম্বার হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নাম্বার ব্যক্তি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কেন আমাকে এত টাকা পয়সা দিছে, যে আমার লক্ষ লক্ষ টাকা, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, দিন দিন টাকা পয়সা বাড়ে, কি কারণে? ওই লোকটা আমাকে জিজ্ঞাসা করছিল। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, মুসা তৃতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তখন বলতেছেন আল্লাহ, তৃতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে তার নিঃস্ব অবস্থায়, তাকে আপনি এত নিঃস্ব অবস্থায় প্রেরণ করেছেন যে তার এক অক্ত খাবার খাইতে পাইলে আরেক অক্ত খাবার খাইতে পায় না। তখন আল্লাহ বলতেছেন, হে মুসা, যে ব্যক্তির টাকা পয়সার অভাব নাই, ধনী ব্যক্তিকে গিয়ে বলবা যে ওই লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করে। যেহেতু এই লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করে, সর্ব অবস্থায় ব্যবসার মধ্যে ইনকাম ভালো হয়েছে, ওই লোকটা বলে আলহামদুলিল্লাহ। ব্যবসা লস হয়েছে, ওই লোকটা বলে আলহামদুলিল্লাহ। এই যে এই লোকটা সর্ব অবস্থায় হার হালতে শুকরিয়া আদায় করে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ধন সম্পদ খালি বাড়ায় দিতে চাই। সুবহানাল্লাহ বলতেন না? তো বলতেছেন, হে আল্লাহ, দ্বিতীয় আরেক ব্যক্তি আমার রাস্তার মধ্যে প্রশ্ন করেছিল, আল্লাহ জানেন, তবু জিজ্ঞাসা করেন, হে মুসা, দ্বিতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তখন মুসা বলে, আল্লাহ, দ্বিতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে হে মুসা, তুমি আল্লাহকে জিজ্ঞাসা করবা যে আমার হাত নাই, পা নাই, নিঃস্ব অবস্থায় কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন? আল্লাহর কি মাকসাদ, আল্লাহর কি চাওয়া যে আমার হাত নাই, পা নাই, কিচ্ছু নাই, কেন আল্লাহ আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে? আল্লাহ বলে দিলেন, হে মুসা, যে ব্যক্তির হাত নাই, যে ব্যক্তির পা নাই, ওই ব্যক্তিকে গিয়ে বলবা যে আল্লাহ তোমাকে এমনি এমনি সৃষ্টি করছে না, আল্লাহ তোমাকে সৃষ্টি করছে, জাহান্নামের ছোট একটা ছিদ্র আছে, এইটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিয়ে পূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলতেন না? তখন বলতেছেন, হে আল্লাহ, আল্লাহ আবার বলেন, হে মুসা, তৃতীয় ব্যক্তি কি প্রশ্ন করেছিল? তখন আল্লাহ, মুসা বলেন, হে আল্লাহ, তৃতীয় ব্যক্তি আমাকে প্রশ্ন করেছিল যে আমার টাকা নাই, পয়সা নাই, আল্লাহ আপনি দরিদ্র ব্যক্তিকে কেন দুনিয়াতে প্রেরণ করেছেন? তখন মুসাকে বলতেছেন, হে মুসা, যখন তুমি তুর পাহাড়ে আমার সাথে গল্প গুজব কইরা, যখন তুমি তুর পাহাড় থেকে আমার সাথে আলোচনা কইরা, হ্যাঁ, রাস্তা দিয়ে যাইবা, যখন এই তৃতীয় ব্যক্তির সাথে তোমার সাক্ষাৎ হবে, তখন তুমি তৃতীয় ব্যক্তিকে বলবা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দরিদ্র বানাইছে এই কারণে, তোমাকে নিঃস্ব বানাইছে এই কারণে, তুমি এক অক্ত খাবার খাইতে পাইলে আর অক্ত খাবার এই কারণে খাইতে পারো না যে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো না। কাজেই তুমি সর্ব অবস্থায় হার হালতে যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করবে। আলহামদুলিল্লাহ বলতেন না? তো মুসা তো 3 ব্যক্তির বিষয়ে 3টা ফয়সালা দিছে। কয় ব্যক্তির বিষয়ে কয় ফয়সালা দিছে ভাই? 3 ব্যক্তির বিষয়ে 3 ফয়সালা দিছে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে তুর পাহাড়ে গল্প গুজব করলেন, করার পরে 3 ব্যক্তির ফয়সালা আল্লাহ মুসাকে শোনায়া দেন। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়া পা হাঁটি হাঁটি করে যায়। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন, যে ব্যক্তির টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, মুসাকে পায়ে জিজ্ঞাসা করেন, হে মুসা, আপনি তো তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য, কাজে আমার বিষয়ে আল্লাহর কি ফায়সালা দিছে? তখন মুসা আলাইহিস সালাম বলেন, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানি কোনো কারণ নাই, আপনার অর্থ করি দিন দিন এই কারণে বাড়ে,
যে আপনি সর্ব অবস্থায় হার হালতে আলহামদুলিল্লাহ বলেন। ব্যবসা ভালো হয়েছে বলেন আলহামদুলিল্লাহ, ব্যবসা লস হয়েছে বলেন আলহামদুলিল্লাহ। যে হালতে থাকুন না কেন এই হালতে আপনি আলহামদুলিল্লাহ বলেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দিন দিন আপনার টাকা পয়সা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলতেন না? তো মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিকে তার বিষয়ের ফয়সালা শোনাই, তখন ওই ব্যক্তি বলতেছেন যে তাহলে আমার টাকা পয়সা কমবে কিভাবে? তখন মুসা বলতেছেন তোমার টাকা পয়সা আরো বাড়তে থাকবে তুমি যদি শুকরিয়া আরো বেশি আদায় করো। আর যখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামতকে চিনাইয়া নিবেন এবং তোমাকে দিন দিন দরিদ্র বানাইবে। তখন ওই লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর না শুকরিয়া আদায় করব কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়া, আল্লাহর শুকরিয়া ছাড়া অন্য কারো শুকরিয়া কিভাবে আদায় করব? যখন ওই লোকটা আলহামদুলিল্লাহ বলল, আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার আরো অর্থ সম্পদ বাড়তে লাগলো। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম পা পা হাঁটি হাঁটি করে সামনের দিকে যাইতেছেন। দ্বিতীয় ব্যক্তি জিজ্ঞাসা করে, হে মুসা, আপনি তো তুর পাহাড়ে গেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গল্প গুজব করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বিষয়ে কি ফায়সালা দিছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো মুসাকে আগেই বইলা দিছে যার হাত নাই পা নাই। মুসা বলেন, হে ব্যক্তি, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিষয়ে ফায়সালা দিছে যে তোমাকে আল্লাহ হাত দেয় নাই, পা দেয় নাই, পুঙ্গ অবস্থায় দুনিয়াতে এই কারণে প্রেরণ করেছে যে জাহান্নামের একটা ছোট ছিদ্র আছে, এই ছোট ছিদ্রটা তোমাকে দিয়া পূর্ণ করবে। যখন এই কথাটা ওই লোকটা শুনতে পারলো, পঙ্গু লোকটা, যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমার যে কোনো একটা কাজের জন্য সৃষ্টি করছে। যখন এই কথাটা ওই লোকটা শুনলেন, তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললেন। সুবহানাল্লাহ বলতেন না? যখন এই পুঙ্গ লোকটা আলহামদুলিল্লাহ বললেন, তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই লোকটা চিন্তা করলো যে আমারে আল্লাহ জাহান্নামের ছোট একটা ছিদ্র পূর্ণ করবো আমারে দিয়া। আল্লাহ তো আমারে অহেতুক বানায়নি, আমারে তো আল্লাহ যে কোনো একটা কাজের জন্য বানাইছে। তখন ওই লোকটা আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কি আপনার পঙ্গু লোকটা সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যায়। তো মুসা আলাইহিস সালাম আরেকটু আগাইতেছেন তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য। মুসা আলাইহিস সালাম তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন। তৃতীয় ব্যক্তি বলতেছেন, হে মুসা, আমার তো টাকা নাই, পয়সা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্যাপারে কি ফয়সালা? আমি দিন দিন দরিদ্র হই কেন? মুসা আলাইহিস সালাম ওই দরিদ্র লোকটাকে বললেন, আপনি যদি ধনী হইতে চান, আপনি যদি উন্নতির জোয়ার দেখতে চান, তাহলে সর্ব অবস্থায় হার হালতে যে অবস্থাতে আসেন না কেন ওই অবস্থাতে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। তখন ওই লোকটা বলতেছেন, হে মুসা, তুমি কি বলো? আল্লাহ আমারে কি দিছে? আমি তো একক তো খাইতে পাইলে আরেক তো খাইতে পাই না, আমি আল্লাহর শুকরিয়া কিভাবে আদায় করবো? যখন ওই লোকটা আল্লাহর না শুকরিয়া আদায় করলো, তখন তার একটা ছোট্ট ঘর ছিল, আল্লাহর হুকুমে বাতাসে আইসে ছোট্ট ঘরটাকে নিয়ে গেল। সুবহানাল্লাহ বলতেন না? এতক্ষণই ঘটনাটা বলার মূল মাকসাদ হইল শুকরিয়া আদায় করা। ভাই আপনি যে হালতে থাকেন না কেন, হার হালতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করা। আমার আপনার নবী দেখেন, মুসা আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলে। মুসা আলাইহিস সালাম আসছিলেন। মুসা আয়া দোয়া করে যে আল্লাহ, নবী হইতে চাই না, আখিরি জমানার উম্মত নবীর উম্মত বানায় পাঠান। তদ্রুপ তেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম আইসাও আল্লাহ নিকট দোয়া করে, আল্লাহ নবী হইতে চাই না, আখিরি জমানার নবীর উম্মত বানায় পাঠান। তদ্রুপ তেমনি ভাবে
ইদ্রিস আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম আয়েশাও বলে যে আল্লাহ নবী হইতে চাই না রে মাওলা, আখিরি জামানার নবী উম্মত বানায়া পাঠান। তো সমস্ত নবীরাই